জীবন যজ্ঞে যদি তুমি সফল হতে চাও, তিনটা জিনিসকে হৃদয় থেকে দূর করতে হবে। কয়টা জিনিসকে? তিনটা জিনিসকে। এর মধ্যে প্রথম হলো, মা মনোযোগ এদিকে দাও, দুরাশা। প্রথম কি গো মা? দুরাশা। এই দুরাশা হলো তারকা। দুরাশা কি গো মা? এই ভগবান প্রথমেই এসে এই দুরাশাকে বধ করেছিল। মা, দুরাশাকে যদি তুমি বধ করতে চাও, তাহলে ভগবানের চরণে আত্মসমর্পণ করতে হবে একবার। দুরাশা অনেক আছে। একটা কথা বলি, আজকাল আমাদের মধ্যে একটা দুরাশা আসে। আমরা বলি অমুকে পাঠ করে অনেক মানুষ, এটা দুরাশা। একটু চিন্তা করো, আমি সেদিন এই বিষয়টা চিন্তা করছি। দেখো আজকাল দুরাশাটা সাধকেও ছাড় দেয় না, তাদের মধ্যে প্রবেশ করে গিয়েছে। মা দেখো, দুরাশাটা আমাদের মধ্যে এসেছে। আমি বলি কি আমার পাটে অমুক মায়েরা আসে, বিভক্ত হয়ে গিয়েছে। অমুকের পাটে অমুক মায়েরা যায় না। এটা কিসের কারণে হয় গো মা? এটা হয় দুরাশার কারণে। দেখো অনেক সাধু বলছে কি অমুকের পাটে মানুষ বেশি হয়, আমার পাটে মানুষ বেশি হয় না। এটা কিসের কারণে বলো? সে যদি একটাবার চিন্তা করতো অমুকও ভগবানের কথা আলোচনা করে, আমিও ভগবানের কথা আলোচনা করি, অমুকের কথা শুনে যদি একটা মানুষের পরিবর্তন হয়, আমার তাতে দোষ কি? একবার চিন্তা করো। এই কারণে আমি বলছি একটু মনোযোগ সহকারে শুনো। এই দুরাশা যদি তোমার ভিতরে থাকে, এই দুরাশা ভিতরে থাকলে কোনোদিন জীবন যজ্ঞে তুমি সফল হতে পারবে না। এটা হলো তারকা। ভগবান সর্বপ্রথম এই তারকাকে বধ করেছিল। কাকে বধ করেছিল? তারকা। তারপরে হচ্ছে কি গো মা? তারপরে হচ্ছে লোভ। তারপরে কি গো মা? জীবন যজ্ঞে সফল হতে গেলে দ্বিতীয় হলো লোভ। এই লোভ হলো তারকার ছেলে মারিচ। তারকার ছেলে নামটা কি গো মা? মারিচ। ভগবান মারিচকে বধ করেছিল অনেক দূরে। এমন একটা তীর দিয়েছে ভগবান, ওই তীর দিয়ে 7 সমুদ্র পার করে ওই মারিচকে ফেলে দিয়েছিল একবার। তো বলছেন কি জীবনে লোভ যার আছে সে কোনোদিন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবে না। কামনা বাসনা লোভ ত্যাগ করতে হবে। কিন্তু শাস্ত্র বলছে লোভ করো মা, ভক্তির চরণধুলি পাওয়ার লোভ করো। লোভ করো মা, ভগবানকে পাওয়ার লোভ করো। এই লোভ করলে ভালো, কিন্তু যদি জাগতিক কোনো লোভ তাকে পাওয়া যাবে না। এই কারণে ভগবান দ্বিতীয় নম্বরে ওই লোভকে 7 সমুদ্র পার করে অনেক দূরে ভগবান ফেলে দিয়েছে। এর মাধ্যমে শিক্ষা দিল জীবন যজ্ঞে সফল হতে গেলে সর্বপ্রথম দুরাশাকে জয় করতে হবে। এই দুরাশাকে জয় করা যায় ভগবানের চরণে আত্মসমর্পণ করার মাধ্যমে। তারপরে হচ্ছে কি গো মা? তারপরে লোভ। এই লোভকে জয় করতে হবে। কি করতে হবে? লোভকে জয় করা যায় কিসের মাধ্যমে? একমাত্র ভক্তির চরণধুলি পাওয়ার লোভ করার মাধ্যমে, একমাত্র ভক্ত সঙ্গ করার লোভ করার মাধ্যমে একবার। তারপরে হচ্ছে দেশ। তারপরে নামটা কি গো মা? দেশ। এই দেশ হলো হিংসা। মা, যতদিন তোমার ভিতরে হিংসা থাকবে ততদিন তুমি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবে না, ততদিন তুমি বৈষ্ণব হতে পারবে না, ততদিন তুমি সাধু হতে পারবে না। এই কারণে বলছেন কি এই দেশ হলো সুবাহু। নামটা কি গো মা? তারকার 2 ছেলে, একটা হলো মারিচ যে হলো লোভ, আর একটা হলো সুবাহু যার না হলো দেশ, মানে হিংসা। একবার ভগবান অগ্নি বান দিয়ে, কি বান দিয়ে গো মা? ভগবান রামচন্দ্র অগ্নি বান দিয়ে ওই দেশকে বধ করেছিল। এই কারণে মায়েদের রাতুল রাঙ্গা শ্রীচরণকে অনুরোধ করে বলছি জীবন যজ্ঞে সফল হতে গেলে সর্বপ্রথম দুরাশাকে জয় করতে হবে। কাকে গো মা? দুরাশা। তারপরে বলছেন কি? তারপরে লোভ। তারপরে কাকে জয় করতে হবে? তারপরে হচ্ছে হিংসা। হিংসা করা যাবে কি? একটাবার চিন্তা করে দেখো না, আমি কাকে হিংসা করছি? তোমার ভিতরে ভগবান আছে না? তোমার ভিতরে ভগবান আছে, তাহলে ওই মায়ের ভিতরে যদি ভগবান থাকে আমি কি করে হিংসা করি? মা, একটাবার চিন্তা করে দেখো, আমি যদি মানুষে হিংসা করি, আমি যদি জীবে জীবে হিংসা করি, আমি যতই ভগবানকে ডাকি না কেন কোনো লাভ হবে না। এই কারণে যারা মহাভাগবত, শাস্ত্র বলছেন যারা মহাভাগবত, তারা প্রত্যেকটা জীবের মধ্যে আমার ভগবানকে দেখে। মা, কাকে দেখে গো মা? প্রত্যেকটা জীবের মধ্যে আমার ভগবানকে দেখে। ভগবান ছাড়া আর কাউকে